হাদিসের মধ্যে আসছে যারা বসে তাদের সম্পর্কে সুসংবাদ আসছে যে এদের চতুর্দিকে আল্লাহর ফেরেশতারা বেষ্টন কইরিয়া নেন, আল্লাহর রহমতের চাদরের দ্বারা ঢাকিয়া রাখা হয়, আল্লাহর পক্ষ থেকে খাস রহমত নাজিল করা হয়। আল্লাহ এই সব লোকের আলোচনা গর্বের সাথে ফেরেশতাদের সামনে আল্লাহ নিজেই আলোচনা করেন। মজলিসের শেষে এলান দেন একজন ফেরেশতার মারফতে, ওয়ানাদা মুনাদিন মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা উঠো, আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ কইরা দিয়েছেন। সাথে সাথে 2 নম্বর ঘোষণা, ওয়াবদ্দিলাস সাইয়্যাতিকুম বিল হাসানাত, তোমাদের জীবনের গুনাহ তো মাফি হয়ে গেছে, যে পরিমাণের তোমার জীবনের গুনাহ ছিল এই পরিমাণের নেকির দ্বারা তোমার খালি খাতাগুলি ভর্তি করে দেওয়া হয়ে গেছে। একজন ফেরেশতা আল্লাহকে বলেন যে আল্লাহ, অনেক লোক তো দিনের উদ্দেশ্যে আসে নাই, ওয়াজের উদ্দেশ্যে আসে নাই, এমনি আসছিল, দেইকা বসে গেছে, দুনিয়াবি কোনো কাজের জন্য আসছিল, কাউকে দেখা করার জন্য আসছিল, আয়া শুনছে সে ওয়াজে আসছে সেওয়াই এই জন্য বসে গেছিল, সে তো আর এই উদ্দেশ্যে আসে নাই, তাকেও কি মাফ করা হয়ে গেছে? আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ মেহেরবান, আল্লাহ এই মজলিসটা কত দামি, কত বরকতি, আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হয়, লা ইয়াশকা জালিসুহুম, যারা বসে গেছে এদের থেকে কাউকে আমি আল্লাহ বঞ্চিত করব না, সবাইকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা আইয়া বসেন, দাঁড়াইলে আপনাদের জন্য কোনো সুসংবাদ নাই, আপনারা মেহেরবানি করে আসেন, আইয়া বসেন। খুব লম্বা বয়ান করব না, অল্প বয়ান করব। আল্লাহ যেন যেগুলি বলি এইগুলার উপরে আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। আপনারা বলেন সবাই আমিন। আমিন ও সুন্নত তরিকায় বলেন আমিন। সাথে সাথে যেন আল্লাহ আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমি কোরআন শরীফ থেকে সূরা বাকারার কিছু আয়াত তিলাওয়াত করছি, 2টা হাদিস পাঠ করছি। আল্লাহ তাআলা যদি আমারে তৌফিক দান করেন এই সম্পর্কে কিছু আলোচনা করার আশা রাখছি। প্রথম নম্বরে আল্লাহ তাআলা এই কোরআন শরীফ সম্পর্কে বলছেন যে এই কোরআন শরীফের মধ্যে লা রাইবা ফি, এই কোরআন যে আল্লাহর কালাম, এই কোরআনের মধ্যে যত বিধিবিধান নাজিল করা হয়েছে, এই কোরআনের মধ্যে যত আম্বিয়া আলাইহিস সালামের ঘটনা বয়ান করা হয়েছে, এর মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কালাম। এই কোরআন নাজিল করা হয়েছে মুত্তাকিনদের জন্য। বলেন কাদের জন্য নাজিল করা হয়েছে? হুদাল লিল মুত্তাকিন। সব মানুষের জন্য কোরআন নাজিল করা হয় নাই, সবাই এই কোরআন থেকে ফায়দা পাবে না। আল্লাহ বলছেন যারা আল্লাহরে ডরায়, যারা পরহেজগার, যারা নেককার, তাদের জন্য এটা দিক নির্দেশনা দিবে, তাদের জন্য এটা ফায়দাতে আসবে, সবাইকে না। মুত্তাকি খারা আল্লাহ নিজেই পরের আয়াতে বয়ান করছেন, ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকির প্রথম গুণ হইল সে অদৃশ্যকে বিশ্বাস করে। কবরের হালাত দেখা যায় না, কবরের আরাম আর কষ্ট দেখা যায় না, সে কবরকে বিশ্বাস করে। হাসরের মাঠ দেখা যায় না, হাসরের ময়দানকে বিশ্বাস করে। জান্নাত জাহান্নাম দেখা যায় না, জান্নাত জাহান্নামকে সে বিশ্বাস করে।
স্বয়ং আল্লাহর জাতকে দেখা যায় না, আল্লাহকে নির্দ্বিধায় বিশ্বাস করে। আল্লাহর রসুলকে আমরা পাই নাই, আল্লাহর রসুলকে বিশ্বাস করে। আল্লাহর ফেরেশতাদেরকে দেখা যায় না, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করে। তকদির দেখা যায় না, কি লেখা আছে আগামী কইল কি ঘটবে, কিন্তু আল্লাহ যে তকদির লিখেছেন ভালো মন্দ সবগুলাকে বিশ্বাস করে। ভালো ওইটা আল্লাহর পক্ষ থেকে, মন্দ ওইটা আল্লাহর পক্ষ থেকে। মৃত্যুর পরে পুনরুত্থান কে সে বিশ্বাস করে। মালিক ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহার 3 নম্বর আয়াত হইল মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা কিয়ামতের দিনের মালিক, বিচার দিনের মালিক। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। ভালো করলে তার জন্যই করলো, খারাপ করলে তার শাস্তি তাকেই ভোগ করতে হবে। আমার ভালো করাটা আপনাকে দেওয়া হবে না, আমার গুনাহটা আপনাকে দেওয়া হবে না, আপনার ভালো মন্দটা আমাকে দেওয়া হবে না। যে করছে ভালো মন্দ সেই তার ফল ভোগ করবে। আল্লাহ জালিম না, আমার নেকিকে কমাইয়া আপনাকে দেয়া দিবেন, আপনার নেকিকে কমাইয়া আমাকে দেয়া দিবেন। আল্লাহ জালিম না, প্রত্যেক মানুষে সে তার কর্মের ফল ভোগ করবে। এই জন্য সূরা ফাতিহা সব নামাজে পড়া লাগে। এই সূরার মধ্যে 3 নম্বর আয়াতটা আল্লাহ বারবার স্মরণ করেন, মালিক ইয়াউমিদ্দিন। কিয়ামতের দিনের মালিক আল্লাহ, বিচার দিনের মালিক আল্লাহ। ওই দিন ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, ছোট্ট থেকে ছোট্ট নেকি করবে সেইটা তার চোখে দেখবে সে কিভাবে নেকি করছে। ওয়া ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, যে ছোট্ট থেকে ছোট্ট গুনাহ করছে সেইটাও সে নিজের চোখে দেখবে। আল্লাহ কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে বলবেন, তার আমলনামা দিয়া বলবেন, তুমি পড়ো, তুমি পড়ো, দেখো আমার ফেরেশতারা তোমার উপরে অন্যায় কিছু লেখছেননি বা তোমার কোনো নেকি কমাইছেন কিনা তুমি দেখো। অডিও ভিডিও ক্যাসেট ফিট কইরা দিয়েছেন চোখের মধ্যে, অডিও ভিডিও ক্যাসেট ফিট করছেন জবানের মধ্যে, কানের মধ্যে, হাতের মধ্যে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহর ক্যাসেট ফিট করা, যাতে বান্দা কিয়ামতের দিন অস্বীকার করার কোনো সুযোগ না থাকে। আপনি ডাইন হাত দিয়ে পানি খাইছেন বৈশা, এইটা ফটো সহ উঠছে। আপনি বিসমিল্লাহ বইলা পানি খাইছেন, এইটা ফটো সহ আওয়াজ সহ উঠছে। আপনি পানি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলছেন, এইটা আল্লাহর ফেরেশতাদের ভিডিও অডিওতে উঠে গেছে। আপনি মসজিদে ঢুকছেন ডাইন পাও দিয়া বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলছেন, এইটা উঠে গেছে। আপনি বাম পাও দিয়ে ঢুকছেন, ওইটা উঠে গেছে, লাল চিহ্ন দেওয়া আছে। আপনি আল্লাহর ঘরে ঢুকছেন, যেভাবে লেট্রিন আর পায়খানার ঢুকতে হয় বাম পাও দেওয়া, আপনি আল্লাহর ঘরে বাম পাও দেওয়া ঢুকছেন। আপনি রাস্তায় হাঁটবেন ডান দিকে, আপনি বাম দিকে হাঁটছেন। আপনি দুইজন মুসলমানের সাথে সাক্ষাৎ হয়েছে, আপনি সালাম দিছেন, ওইটা উঠে গেছে। আপনি সালাম দেন নাই, ওইটা উঠে গেছে। আপনি বাজারের সীমানাত ফাড়া দিছেন, কলিমা শাহাদত পড়ছেন, আপনার আমলনামায় দেখা যায় 10 লক্ষ বা 20 লক্ষ নেকি লেখা হয়ে গেছে। আপনি দোয়া পড়েন নাই, আপনার ওই নেকি থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। এই জন্য ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, যেগুলা দেখা যায় না, অদৃশ্য আখিরাতের আহওয়াল মুগিবাত, যেগুলা দেখা যায় না এগুলাকে বিশ্বাস করা, আল্লাহর জাতকে বিশ্বাস করা। আল্লাহ তাআলা খালিক, আল্লাহ আমাদেরকে বানাইছেন। মায়ের পেটের 3 অন্ধকারের ভিতরে আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন। 40 দিনে বীর্যকে রক্ত বানাইছেন, 2 নম্বর 40 দিনে গোষ্ঠের টুকরা বানাইছেন, 3 নম্বর 40 দিনের সময় আল্লাহ আপনার আমার বডি বানাইছেন। আল্লাহ বডি বানাইছেন, 2টা গোষ্ঠের টুকরা চোখ, এইটার মধ্যে দেখার শক্তি দিছেন।
এক টুকরা গোষ্ঠের টুকরা জিব্বা, এটার মধ্যে বলার শক্তি দিয়েছেন। 2 টুকরা খান গোষ্ঠের টুকরা, ওইটাকে শোনার শক্তি দিয়েছেন। খান একটা নাক, 2টা নালী দেওয়াইল, এইটা দিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়া হয়। গন্ধ, সুগন্ধ, দুর্গন্ধ, সাথে সাথে নাক বলে দে খাবার আনছেন খাইবেন। আপনি চোখে কিন্তু গন্ধ দেখে না, চোখে সুঘ্রাণ দেখে না, সে তার মধ্যে অনুভূতি নাই, সে সুঘ্রাণ আর দুর্গন্ধ সে বুঝবে। নাকের কাছে, মুখের কাছে আনছেন, নাক বলে দিচ্ছে এই খানা খাইয়েন না, এটা গন্ধ ধরে লিছে। আপনি আতর লাগাইছেন, ভালো না মন্দ, নাক বলে দেয় কয়টা উদ আতর না, এটা ভালো না, এটা জাফরান না, এটা গন্ধ ভালো না। নাক দিয়েছেন আল্লাহ তাআলা সুঘ্রাণ নেওয়ার জন্য, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। শরীরের ভিতরে 360টা টুকরা আছে। সবাই জোরে বলেন খেয়ে দিছে। জোরেরও যাকাত আছে, মালের যাকাত না দিলে মাল, হালাল মাল হারাম হয়ে যায়। কণ্ঠনালী যেটা আওয়াজ দেওয়ার শক্তি, খেয়ে দিছে। জোরে বলেন খেয়ে দিছে। আপনি জোর যতখান আছে, জোরের জায়গা জোরে পড়া, আস্তে জায়গা আস্তে পড়া। নমাজের 10টা নমাজের ওয়াজিবের মধ্যে আপনি যে খানাও জোরে পড়া লাগে জমাতে নমাজের সময়, ও যেমন মাগরিব, এশা, ফজরের নমাজ ইমাম সাহেব কেরাত জোরে পড়ে। অনেক মসজিদে মাইক লাগাইল আছে। জোহর আসরের নমাজে আস্তে পড়া ওয়াজিব। দেখা যায় আওয়াজ দেওয়া পড়া ওয়াজিব, আবার ছোট আওয়াজে পড়া, মনে মনে পড়া, এটা ওয়াজিব। এখন যেখানে জোরে বলার, যদি আপনি জোরে না বলেন, আপনি মনে করেন গলায় বেদনা হবে, ইনশাআল্লাহ গলা ক্যান্সার তো হবে না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমি গলার শক্তি দিছি যদি তোমরা আমার নাম জোরে বলো। ফজাইলে হজের মধ্যে শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখছেন, ইমাম হাজী সাহেব এহরাম বান্দার সাথে সাথে সে 2 রাকাত এহরামের নিয়তে নামাজ পড়বে। ডান দিকে সালাম ফিরাইবে, বাম দিকে সালাম ফিরাইয়া টুপিটা মাথা থেকে নামাইবে, সাথে সাথে বলবে লাব্বাইক। বলেন সবাই হজের নিয়তে বলেন, আল্লাহ তাকবীরের বরকতে হজের তৌফিক দিত। জোরে বলেন লাব্বাইক। নবীজি ফরমান, যে যত জোরে লাব্বাইক বলবে, অতটুকু জমিন, অতটুকু গাছপালা পাতা, ধুলাবালু কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষী দান করবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের দিন এই জমিন সাক্ষী দিবে তুমি কি কি কাজ করছো জমিনের উপরে। তুমি জোরে আল্লাহর নাম কইছো না আস্তে কইছো? তুমি সুবহানাল্লাহ পড়তে পড়তে গেছো না গুনাহ করতে করতে গেছো? তুমি জমিনের মধ্যে বইয়া তিলাওয়াত করছো না তুমি গান বাজনা করছো? কিয়ামতের ময়দানে জমিন সাক্ষী দেয়া দিবে। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবারা শিকার দেখাচ্ছেন যে জমিন যদি সাক্ষী দেয়া দেয়, তাহলে জমিনের উপরেই তো সারাটা জীবন বসবাস করে। এই জন্য আল্লাহ যে আমাদেরকে এক মাদ্রাসার ডাকে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু গলার আওয়াজ ছাড়েন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রথম আলহামদুলিল্লাহ বলা এটা শুকরিয়ার 3 নম্বর ক্লাস। 2 নম্বর শুকরিয়া ওলামারা বলেন, তুমি একটু চিন্তা করো এখানে যে আইছো, যারা আজকে আসার ইচ্ছা থাকার পরেও জেলের সাইড দেওয়ালের ভিতরে আবদ্ধ, যাদের গায়ের মধ্যে সেলাইন লাগাইল, অক্সিজেন লাগাইল, যারা মিথ্যা কেইছে ফলাতক গ্রামে গ্রামে দৌড়তেছে, ফলাইতেছে, যারা আজকে ঢাকার গাড়িতে ওইটা ঢাকা যাইতেছে, আগামী করল তার সুপ্রিম কোর্টে কেস, হাইকোর্টে তার কেস বা অন্য কিছু আছে, হাজার ইচ্ছা থাকার পরেও সে আজকের এই মুবারক মজলিসে আসতে পারল না। আমরা যে আল্লাহ সব যায় জামালা থেকে মুক্ত হয়ে আল্লাহ আমাদেরকে এই মজলিসের মধ্যে আনছেন, আমরা আইছি না আল্লাহ আনছেন? জোরে বলেন কে আনছে? আল্লাহ আনছেন। যদি আল্লাহ আমারে বেমার দিতা, যদি আল্লাহ আমারে জেলও রাখতা, যদি আল্লাহ আমার ওইলা কোনো ব্যস্ততার মধ্যে ফেলাইতা,
বা আমার আজকে কেউ ভাই আপনজন বেমার হইতো, বা আমার কেউ বাড়িতে মারা যাইতো, আজার ইচ্ছা থাকার পর আমি আসতে পারতাম না। এই সুস্থ নির্ভেজাল নিষ্কলঙ্ক অবস্থায় আল্লাহ আমারে এই জায়গাত আসার মতো তৌফিক দিছেন। এখন এইটা বুঝা বলেন আলহামদুলিল্লাহ। আসল শুকরিয়া, যেটা ফার্স্ট ক্লাসের শুকরিয়া, মূল শুকরিয়া হইল আমি যে আসছি, যে আল্লাহ আমারে যায় জেমেলা বেমার আজার থেকে মুক্ত করে আমার এই জায়গায় আনছেন। যত সময় ওয়াজে থাকবো, ওয়াজের হক আদায় করে ওয়াজ শুনবো। শুনবেন নাকি? ওয়াজ শোনার প্রথম হক হইল চোখ দিয়ে আমার দিকে চাওয়া। এই চোখ বহুত বরকতের কারণ, বহুত নেকির কারণ। এই চোখ আবার বহু গুনারও কারণ। আপনি যদি কোরআন শরীফ পড়ছেন না, বা পড়ছেন অজু করে আপনি কোরআন কইলা, আপনি জ্বরের পরে হোক আর ফজরের পরে হোক আর যে কোনো নামাজের সময় হোক বা যে কোনো টাইমে হোক, আপনি পড়া জানেন না, আপনার মা বাবা আপনারে পড়াইছেন না, আপনি আলিফ বাতা জানেন না, তাই বলে কি আপনি কোরআন দেখবেন না? তাই বলে কি কোরআনে হাত লাগাইবেন না? তাই বলে কি কোরআনকে মহব্বত করবেন না? তিলাওয়াত যারা জানে তাদের কয়েকটা অঙ্গর মধ্যে, যেমন 60টা অঙ্গ, জবান, চোখ, কান, দিমাগ, এই 60টা অঙ্গ ব্যবহার হয় প্রত্যেকটা আমলের মধ্যে। এই 4 অঙ্গ হাফিজি মাদ্রাসায় ভর্তি করলে হাফিজ সাহেব হয়, আলিম কিতাবি মাদ্রাসায় ভর্তি করলে আলিম হয়, মুফতি মুহাদ্দিস হয়, দুনিয়ার লাইনে কলেজ বার্ষিক বন্ধ ভর্তি করলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়। এই চোখ আপনি পড়া জানেন না, আপনি ওযু করছেন, আপনি কোরআন শরীফ খুলছেন। আল্লাহ রসুল ফরমায়েন, যত সময় আল্লাহর বান্দা এই কোরআনকে খুললা বসে থাকবে, আল্লাহর রহমতের দরওয়াজাকে আল্লাহ আপনার উপরে খুললা দেয়া দেন। আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হয়। আপনার জবান পারতেছেন না ব্যবহার করতে, হাত কোরআনে লাগছে, চোখ কোরআনে লাগছে, আপনি চিন্তা করতেছেন না জানি আমার আল্লাহ এই জায়গায় কি লিখছেন, আল্লাহ না জানি আয়াতটা কিভাবে লিখছেন, আপনি চিন্তা করতেছেন। বেফাকুল মাদারিসের মহাসচিব আল্লামা আব্দুল জব্বার সাহেব জাহানাবাদী রহমতুল্লাহ আলাইহি, উনি আমাদের মাদ্রাসা একবার সুনামগঞ্জে আসছিলেন। উনি বলছিলেন, এক লোক উর্দু ভাষার লোক, সে কোরআন পড়া জানে নাই, সে ডেইলি কোরআনকে মহব্বত করত, ঘন্টার ঘন্টা কোরআনকে সময় দিত, আর কোরআন কুল্লা से बोलतो इसमें मेरे अल्लाह ने जो कहा वो सच है, इसमें मेरे अल्लाह ने जो कहा वो सच है। ওই লাইনে আল্লাহ যা কইছেন তা সত্য, ওই লাইনে যা কইছেন তা সত্য, ওই লাইনে যা কইছেন তা সত্য। তার জবানে ব্যবহার করত উর্দু কথা হইয়া, আল্লাহর কোরআনত যা আছে তা সত্য না সত্য না? কি বলেন? লা রাইবা ফি, কোন জাতের সন্দেহ নাই। একটা অক্ষর কোরআনের এই 7 আসমান, এই 7 জমিন কোটিবার বিক্রি করলো, কোরআন একটা আয়াতের সম্মানের সমান হবে না। ওই বেটা কোরআন খুললা খালি এইটাই জব্দ। মারা গেছে, জানাজা হইছে, দাফন হইছে, দাফনের পরে এক ভাই বলতেছে, আমার মূল্যবান একটা জরুরি কাগজ কবরের নিচে পড়ে গেছে, আমি যখন মাটি দেই, কোদাল দিয়ে মাটি টানি, ওই সময় আমার এই কাগজটা মাটির নিচে চলে গেছে। ওলামা একরাম বললেন, ঠিক আছে, বিশেষ প্রয়োজনীয় হইলে কবর খোদা যাইতে পারে। কবর খোদা হয়েছে, দেখা যায় তার কাগজটা লাশের উপরে রাখা আছে, আর পুরাটা লাশে বেহেশতের ফুল দি লাশে আল্লাহ ঢাকিয়ে দেয়া দিছে। আজকে দেব মানছে কইবড় ফুল দে, বিভিন্ন সময় দে ফুল, এই ফুলে কবরের ফুল হয় না। কত ফাসিক ফুজ্জারে ফুল দেওয়া হয়, যারা জীবনে কোনোদিন সে নমাজি পড়ে নাই, তারাও ফুল দেওয়া হচ্ছে। আপনার কোরআন, এই কোরআনের মধ্যে আপনি যত সময় চাইয়া থাকবেন, এত সময় আল্লাহ রহমতের দরজা খুলিয়া দেওয়া হয় আপনার জন্য। আল্লাহর আরশের দরজা খোলা হয় কোরআনের কারণে। ডেইলি কোরআনের সময় দিবেন নি আপনারা, খেয়ে দিবেন আর তুল্লা দেখান।
ফরা জানি নাই কথা আর বলবেন না জীবনে। হাত তো বেশি সুবিধাজনক না, হাতের অবস্থা বোঝা যায় প্যারালাইসিস হয়ে গেছে। নবীজি ইশারা করলে ফুরা হাত দিয়ে করতা, চাইলে ফুরা চাইতা, খানি চোখে চাইতা না। ইশারা করলে হাত দিয়ে আঙ্গুল দি না, আমরা তবলিগিতে শিকাই মুরব্বীর আঙ্গুল দিয়ে ইশারা করে, এটা গ্রেভিটির আলামত। আদা চোখ দি চাওয়া, এটা গ্রেভিটির আলামত। আল্লাহ রসুলের ছোট বাচ্চা হাত ধরলে নবীজি চলেন আমরার ঘরে, আল্লাহ রসুল বাচ্চাদের সাথেই চলে যাইতেন তার সাথে। এমন চরিত্রের মালিক ছিলেন। কোরআন শরীফকে সময় দিবেন সবাই? দিবেন নি? বালাইলে বলেন দিবেন। কোরআন শরীফে শত শত জিল কোরআন শরীফ মসজিদে রাখা আছে। একজন মানুষ পাওয়া যায় না বৎসরের মধ্যে একবারও কোরআন হাতে লইছে টেকা কতটা আতো, পেঁয়াজ কতটা আতো, রন কতটা আতো, কাপড় হয়ে গজাত, সারা দিন খালি টেকা গনে, সারা দিন খালি মাল মাফে, সারা দিন খালি লেখে। এই বেটা তোর হাতের মালিককে, তোর আঙ্গুলের মালিককে গন্দা দুনিয়া খাইয়া পায়খানা বানাইবাল্লাহ সারা জীবন তুই কেন উৎসর্গ করছ? কোরআনে একবারও তুই হাত লাগাইলে না। আমরা খার বন্দা, বলেন জোরে খার বন্দা। কোরআন শরীফ খার কালাম, আল্লাহর কালাম। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনে হাত দেওয়া যাবে না ওযু ছাড়া, পবিত্র না হওয়া ছাড়া আল্লাহর কালামকে হাত দেওয়া যায় না। ডাক্তারের কোনো বই নাই যেখানে ওযু করা লাগে, ইঞ্জিনিয়ারের কোনো বই নাই যেটা ওযু করা লাগে, উকিলের কোনো বই নাই যেটা ওযু করা লাগে, জজ ম্যাজিস্ট্রেটের কোনো আইনের বই নাই যেটা ওযু করা লাগে। একমাত্র ওযু করা লাগে কোরআনে হাত দিতে হইলে। হ্যাঁ, কোরআনওয়ালার সম্মান বেশি না ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিল্পপতি, কুটিপতি, এরা সম্মানী না কোরআন সম্মানী? জোরে বলেন কে সম্মানী? এটা কিচ্ছা কাহিনী না, প্র্যাকটিক্যাল কোরআনওয়ালা সম্মানী। উনি রিক্সা ড্রাইভারের ছেলে, উনি ছোট দোকানদারের ছেলে, উনি কৃষকের ছেলে। মাদ্রাসা থইরা কোরআন তার সিনাই নিছে, হাদিস তার সিনাই নিছে। এ কতটুকু সম্মানী প্র্যাকটিক্যাল হইয়া হইতাছি আমি। জাতীয় ঈদগাহ চিনেন? ঢাকার জাতীয় ঈদগাহ চিনেন? হাইকোর্টের সামনে, শিশু পার্কের পূবে, কাকরাইল মসজিদের দক্ষিণে, এখানে জাতীয় ঈদগাহ। দুইটা ঈদের নামাজ হয়, হয়নি না? হয় না? এই জায়গায় প্রেসিডেন্ট অবশ্যই তেন হাজির থাকেন। পুরুষ যদি প্রধানমন্ত্রী, আগে জেলা ছিলেন, প্রধানমন্ত্রী হাজির থাকেন। মন্ত্রী পরিষদের সব সদস্যরা বেশিরভাগ ওখানে হাজির থাকেন। সচিবরা হাজির থাকেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার, জ্ঞানী গুণী, আর্মির মেজর, আর্মির জেনারেল, পুলিশদের আইজি, ডিআইজি, র্যাবের মেজর, একবারে জেনারেল পর্যন্ত সবাই উপস্থিত থাকে বেশিরভাগ। এখন 5 লক্ষ লোক বা 10 লক্ষ লোক সবাই নামাজে দাঁড়াইছে। চোখ দি চাইয়া দেখছেন কিনা জানি না, বিশ্বাস তো আছে। ইমাম সাহেবের জায়গা কয়টা থাকে? আপনারা জোরে বলেন কয়টা থাকে? জানেন না ইমাম সাহেবের জায়গা কয়টা থাকে? কয়জন ইমাম অন্য মাঝ? কথা বলেন, জোরে বলেন। আমার গলার আওয়াজ গিয়া আল্লাহর, আপনারা একটু মাত্রা না নিয়ে। ইমাম সাহেব কয়জন নয়? ড্রাইভার কয়জন নয়? একজন হয়। প্রেসিডেন্ট সাহেব সহ, প্রধানমন্ত্রী সহ সব দেশের মাথা গল্ফায়লা খাতাই, যারা দেখলে সবে সেলা উঠবে। যদি আপনারা সুনামগঞ্জ প্রধানমন্ত্রী আইন, সুনামগঞ্জ দিরাইর মুখ থেকে লইয়া কোনো গাড়ি ঘোড়া রাস্তা তারা ছাড়বে না। 2-3 মাস আগ থেকে আইয়া তারা প্রত্যেক দোকানে দোকানে তদন্ত করবে সরকার বিরোধী কোনো অভিযান আছে কিনা বা দুশ্মন আছে কিনা। কিন্তু এই সব লোকগুলি যারা গাড়ির মধ্যে পুতপুত আওয়াজ থাকে, অন্য গাড়ির ডরাইয়া সারি দেয়, এই সব লোকের সামনে
জাতীয় ঈদগার মধ্যে যিনি ইমামের জায়গায় দাঁড়াইন উনি দেশের বাদশা না কোরআনওয়ালা? ইমাম সাহেব দাঁড়াননি না প্রেসিডেন্ট দাঁড়াইন? জোরে বলেন, খেয়ে দাঁড়ায়। এই তো সম্মানী আসলেন সংসদে, এই সম্মানী আসলা তান বাসাতে, এই সম্মানী আসলা বিভিন্ন জেলা স্টোরে গেলে, কিন্তু যখন সামনাসামনি হয়েছেন ব্যারিস্টার সাহেব, উকিল সাহেব, এরপরে ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, প্রেসিডেন্ট সাহেব, প্রধানমন্ত্রীও, সব মন্ত্রীরা সবাই এখানে একজন ইমাম সাহেব কোরআনওয়ালা উনিও হাজির হয়েছেন। এখন এই লক্ষ লক্ষ লোকের সামনে বাস্তবে প্র্যাকটিক্যালে সবার সামনে সকাল 9-10টার সময় সবার সামনে দেশের বাদশা নিনা ইমাম সাহেব, জোরে বলেন খে, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার খানো দইয়া আল্লাহু আকবার বলেন, প্রেসিডেন্ট সাহেব এক বাচ্চা থে খানো ধরছে, আমার এখানো দরবার লাগে হয়, প্রধানমন্ত্রী আমার এখানো দরবার লাগে, দরণ্যি না দরণ্যা, জোরে বলেন দরণ্যি। একজন ইমাম সাহেব, তার বাবা হয়তো ছোট দোকানদার বা মাস্টার সাহেব, আল্লাহ তার কোরআনের ইলম দিছে, সে দাঁড়াইছে ওই জায়গায় যে জায়গায় 1500 বছর আগে বিশ্ব নবী দাঁড়াইয়া যে জায়গায় নামাজ পড়াইছে। এই কোরআন আপনার ছেলেকে নবীর জায়গায় পৌঁছাই দিল, দেশের বাচ্চাকে তার মুসল্লি বানাই দিল, দেশের প্রধানমন্ত্রীকে তার মুক্তাদি বানাই দিল। কোরআন, এইগুলো হলো কোরআনের মাদ্রাসা। এই কোরআনের মাদ্রাসা, এই কোরআন যেভাবে দামি, এই কোরআনের সাথে বস্তনি বানায় বাহিরের খাবার দি, আর জিল বানায় ওই আটা দিয়া, গাম দিয়া, রেক্সিনের টুকরা অথবা চামড়ার টুকরা আর কিছু ওই কম দামি খাবার এইগুলা দিয়া আটা লাগাইয়া কোরআনের সাথে মিশাইয়া জিলদের সাথে লাগাই দে, মলাটটা উষা এবং শক্ত হইবার লাগায়নি না, লাগায় না। যেটা বস্তনি এইটার বিনা অজুহাত দেওয়া যায় না হুজুর, কিন্তু কোরআনের সাথে যেটা লাগি গেছে কি চামড়া হোক আর মার্কিন খাবার হোক, এই কোরআন শরীফের যে সম্মান বিনা অজুহাত দেওয়া যাবে না। এই রেক্সিনের এই লঙ্কলট খাবারের একই দাম, যেহেতু কোরআনের সাথে তার সম্পর্ক হয়ে গেছে। সাহাবাদের সম্পর্ক কিসের সাথে ছিল বলেন? কোরআনের সাথে। সাহাবারা হাঁটতেন, বলতেন তিসফারা কোরআন যায়। আজকে তো এমনও লোক আছে আপনার আমার এখানে, সে জীবনে কোরআন হাতেই লয় নাই, এবং সে বলে আমি তো কোরআন পড়ছি না। আরে ভাই, কোরআন পড়ছস না, পড়া জানোস না, তোর হাত লাইনে আল্লাহর কোরআনও হাত দেওয়া, তোর চোখ লাইনে আল্লাহর কোরআনকে দেখা, তোর বেইন নাইনি কোরআন নিয়ে একটু চিন্তা করা। ঠিক চোখের একটা আমল হইল মা বাবার চেহারা। নবীজি ফরমান, তোমার মা বাপকে যদি একবার খুশি হইয়া চাও, আল্লাহ তোমার আমল নামাত একটা কবুল হজের সব দান করেন। কবুল হজের সব। কয়জন মানছে হজ করছেন? হাত তুললে দেখবেন হয়তো 10-15 জন। এই প্রায় 1000-এর কাছাকাছি লোক হজ করছে, সবাই ভাগ্যে জোটে না, কিন্তু সব নবীরা হজ করছেন। কোন নবী দুনিয়াতে আইছেন না যিনি হজ করেন নাই। কেউ যদি তার মার মুখে দি, তার বাবার মুখে দি চায়, আমার আব্বা, এই আব্বার উসিলা আমি দুনিয়াতে আইছি, এই আম্মার উসিলা আমি দুনিয়াতে আইছি, এই আম্মার ফেটো আমার আল্লাহ বানাইছেন, আজকে আমি চেয়ারম্যান, আজকে আমি এমপি, মন্ত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার। এই আম্মা আমার মার্কাজ, এই আম্মার ফেটো আমার হাত পা নাক মুখ বনছে, যেটা দিয়ে আজকে বাহাদুরি করতেছি। আজকে আমারে দেখকে আমার যে শেয়ার সারি দে, আমার ইশারা পুলিশ চলে, আর্মি বিডিআর চলে। আমার মা মুগ্ধি চাইছে, নবীজি ফরমান একটা কবুল হজের সব তোমার আমলনামায় লেখা হয়ে যায়। সাহাবারা তো আসলা নেকির পাগল, আমরা হইলাম টেকার পাগল। বলে সাহাবারা কের পাগল? আসলা নেকির পাগল। আমরা হইলাম মালের পাগল আর ফদের পাগল। মালের চেয়ে ফদের পাগলামি বড়। লক্ষ লক্ষ টাকা খরচ কইরা চাই চেয়ারম্যান হইতো, কোটি কোটি টাকা খরচ কইরা হয় এমপি হইতো। কথা ঠিক নি না? ঠিক না? আমি নিজে দেখছি
সুনামগঞ্জের কোনো এক মেয়র, উনি আবার সরকারি দলের একজন বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমরার স্টেডিয়ামের কোনাত আছে বেতর ফট্টি ট্যাঙ্কির নিচেই এই যে পানির ট্যাঙ্কি আছে এর আশেপাশেই এখানে হইলো শিল্পকলা ফুরানটার সামনে হইলো মেতর ফট্টি। ওই রুমে গিয়া মেতরের ঘরও এক বুড়া বেটির ফাঁদ ধরছে, নানি এটা বুট দিও আমারে। আচ্ছা রে, আমার মাথাটা তাই দাও। উনি মেয়র হবে, মেতরের ফায়ে ধরতেছে ফদের লুবে। আমি ছাতক গেছি একবার নির্বাচনের সময়, হুজুর আমরা হয় 1 বুট 5 নোট, আরো তাকে এখন না 1 বুট 10 নোট। আমার সামনে হাজি সাহেব বাত তান গেছে, দেখো আমরা তো এখানে 200 বুট আছে, তা আমি 2000 করে ফুরাই লিছি, 2 লাখ টাকা দিলাই। এন গণ্যা 2000 করে 200 বুটের দাম দিলাইছেন 4 লাখ টাকা। গরু মাঝে 2000-এ পায় না বর্তমান মানুষ পাওয়া যায়। হাই রে হাই, হাই রে কপাল, এই মানুষটি গেল কোথায়? আর একটা খাসি পাওয়া যায় না 2000-এ। মানুষ রাস্তা ফ্যামিলি কিনিলে 5000-এ। এই গরুর গরের গরু হল, তোরা মানুষ নিনা জানোয়া, তোরার বিবেকের টাকা দিয়ে বিক্রি করস। ওই 5 বছর ওই লোকের সামনে তুমি কোনোদিন চেয়ারে বইতে পারতাই না, তোমারে তো হে টাকা দিয়ে কিনছে। এটা বালা খাম না খারাপ খাম? আপনারা বলেন বালা খাম। উনি চেয়ারম্যান এমপি হবে আমাদের সেবার জন্য, আমি বিক্রি যাইব কেন টাকার জন্য? আমি মানুষ, একটা বুটে ফাঁস, একটা বুটে ফেল। 10 লক্ষ বুট ফরছে, একটা ফরছে না, ফেল আর এনে 10 লক্ষ ফাঁস খেয়ে 10 লক্ষ একটা যে পাইছে। আল্লাহ আমাদের সমাজ রে, এদিন এক জায়গায় গেছি, এক চেয়ারম্যান সালাম মার, তো মেম্বারে মদ খায়, বালা ব্যবহার করে না। আমি বললাম চেয়ারম্যান সেইটা আপনি দেখেন নি, চেয়ার দরাতা না দিলাই না, কিন্তু আবার দিলাই বেজার নাম আর বলে আমরা বদনাম গাই নাকি দরাতানার কথা বলিয়া। চেয়ারম্যান আপনার জনগণকে আগে ঠিক করে, এরা মত করলে বুট দেখেন। আপনি কেন্দ্র বন্ধ করুন, নবাদী সেরা ভোট দিত না, হাফিজ সেরা ভোট দিত না, আলিম। আবার মনে করেন না আমি কোনো দল নিয়ে করি, আবার আমি তবলিগ করি, দুনিয়া সব মানুষে জানে। একবার এসপি সাহেব বাসার দাওয়াত দিছে রাত্রে, মালয়েশিয়ার 2 মেহমান আমার লাই গাড়ি পাঠাইছেন স্যার। তাই মনে করছে আল্লাহ যেন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে নাকি। তাই এসপি সাহেবের বাসায় রাত খেলা যাইতাম। গোলাম কিবরিয়া স্যার গত কয় বছর সিলেট আইজি আসলা, এখন কমিশনার আসলা, এখন তো তাই বড় পোস্টে টাকা দিয়েছে। রাত্রে গেছি, জানার মধ্যে একটা ভয়, আল্লাহ জানি কোনটা হইব। বাঘ দেলা দেলা মানুষের ডরায়, পুলিশ দেল হইলেই ডরায়, আসামি। গেলাম, দেখে ওই 2 মেহমান অব্বাদ স্যার আমার কিতার লাগে, বলে হুজুর আপনারা আনছি, এই যে 2 জন বিদেশি মেহমান রে আমি খাওয়ার, তারা আজকে গাছতো আইছিলাম 8টায়। আমি দিলাম বিদেশি মানুষ একটু খানা খাবাই, আমার দেখুন ফুকুর টুকুর আনাজ টানাজ ফল সব তো আমার বাসার ভিতরে আছে। ওই তারারে আমি দাওয়াত দিছি রাত্রে খাইবাল্লায়। আপনারা আনছি কিতালা জানুন, বলে কিতাল্লায়। সেও যদি দেখিলে কোনো সাংবাদিকের মানে খুব ডর, যদি দেখিলাতে তো আমার কইব বিদেশিদের আনাগুনে এসপির বাসাত কোনো একটা ফালাই দিব আমার। আপনারে আনছি ডাল হিসাবে ব্যবহার করবাল্লা। আমি বললাম বুঝলাম না। বলে আপনারে চিনে না, একবারে হাইয়েস্ট, একবারে সবচেয়ে উচ্চ মুকাম পর্যন্ত আপনি যে তবলিগের লোকদের, আমরা বাংলাদেশের সরকার টোটালটাই জানে আপনার রিপোর্টটা। এই জন্য আপনি আসেন সাথে, আমার কোনো ভয় নাই। আমি মনে করি কি বা তবলিগ করলাম, আর এখন পুলিশ সুপার কইতাছে আমি আইলে বেটার হবে, বিপদ আর আইতো না। আল্লাহ তাআলা এই কোরআন শরীফের উসিলায় মানুষ আল্লাহ সম্মানী করে না। রিয়ালের মধ্যে বুলে ফাও লাগছে, কারেন্ট গেছে কি ফাও লাগে গেছে রিয়ালের মধ্যে, লোকটা খুশি হয় না কষ্ট পায়? রিয়ালও ফাও লাগলে বেয়াদবি মনে করে না? আপনারা মনে করেন না করেন? সেনে বেয়াদবি মনে করেন? আল্লাহ, কোরআন শরীফের রাওয়ালের মধ্যে রিয়ালের মধ্যে ফাউল লাগে গেছে। কতবার যে সালাম করে আয়া জিকায় হুজুরের মাঝে হুজুর ইলা কোরআন শরীফ রিয়ালও ফাউল লাগছে, কিতা সিন্নি করা লাগবে।
সেখন মুরগ দিয়ে করলিও, সেখন খসি দিয়ে করলিও, সেখন টেকা চাউল দিলাও 2 বস্তা মাদ্রাসা। এটা আমরা তো বাবা করুন না, তোমার লাগবে এটা দৌড়ো 2 বস্তা, এমনি দেয় না, এমনি আবার দৌড়ো দিলায়। বাবারে বাবা ফাও লাগছে না জানি, ফাউ দিয়ে আবার ফসে যায়। আর আমারটা এলে আমি কই জানি বেটা তবলিগও যায় এটা, আর তবলিগও গেলে তো আলিমুল আমা বুঝেও না, মানছে কোরআন বুঝে না, মাদ্রাসা বুঝে না, দুনিয়াই গেলে। আমি কই এটা মাফ হয়ে যাব 40 দিন তবলিগও গেলে। কোন দিন যাইতাম? তুমি যেদিন কইবা বলতে বিশুদ্ধবার আইও, দেখা যায় আনা তো খেনে ফাও লাগলো রিয়ালো, এই জন্য 40 দিনের সিল্লাত গেছে। ইলা লোক আছে না নাই দুনিয়ায়? রাওয়ালের যদি এত দাম হয়, যে আলিমের সিনায় কোরআন, যে আলিমের সিনায় হাদিস, যে আলিমের সিনার মধ্যে ফিকহ, কাঠের টুকরা কদমের গাছের টুকরার যদি এত সম্মান হয়, একজন আলিমের কত সম্মান, জোরে বলেন কম না বেশি? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলিমদের দিকে চাইবা, দেলা কোরআন শরীফ খুললে আল্লাহ রহমতের দরজা খোলা হয়। 3 নম্বরে হইল সেও যদি কোনো আলিমের দিকে ছায়া বই থাকে, আল্লাহ রহমতের দরজা আল্লাহ এমনভাবে খুলেন বৃষ্টির মতো রহমত নাজিল হইতে দেখে। হায় রে হায়, এই আলিমের ভিতরে আল্লাহ কোরআন দিছেন, এই মৌলানার ভিতরে আল্লাহ হাদিস দিছেন। আরে আল্লাহ ইলিম দিয়া ইমাম বানাইছেন। দেশের রাজাও এনফিসে নামাজ পড়ে, দেশের প্রধানমন্ত্রী এনফিসে নামাজ পড়ে। আলিমের দিকে যতবার চাইবা এতবার আল্লাহ রহমত নাজিল হয়। মা বাবার দিকে চাইবা হজের সব হয়। জমজমের পানির দিকে চাইবা যতবার এতবার আল্লাহ রহমত নাজিল হয়। 5 নম্বর কাবা শরীফের দিকে যতবার চাইবা এতবার আল্লাহ রহমত নাজিল হয়। বিসমিল্লাহ খাওয়া লাগে না, খালি চাইলে নাকি? আলিমদের দিকে চাইবা নি? দেখেন আমার বাম দিকে আমরা সুনাম ধন্য শেখুল্লাহ এবং ভদ্র, আমি তারিফ সামনে করে কইলেন, আমি ছোটবেলা থেকে তাইনও দরগাত করছে, আমরাও দরগাত করছি, কিন্তু ছাত্র জীবন থেকে উনি সুনাম অর্জন করছেন। উনি বোর্ডের মধ্যে ফার্স্ট হইছে। ছাত্র জীবনে আমরা ওনার কাছে কিতাব নিয়ে পড়তাম। আল্লাহ তাআলা একজন শেখ সাব, আবার দিরার শেখুল হাদিস, তেগরিয়ার শেখুল হাদিস, আমার আয়েশা সিদ্দিকা শেখুল হাদিস, জাওয়ার শেখুল হাদিস, শাখায়তি শেখুল হাদিস, হাসনাবাদের শেখুল, মানা আতর বালা পাইলে জেলা মানছে বাচ্চা নে তাহলে এমন বাটা বাড়ছে, এক মাদ্রাসা তার তো আবার না করতে পারেন না। বেশিতে বেশি কইবা ফাইগার হুজুর রে খোকা, আবার ফাইগার হুজুর রে আবার ফিরের মতো মানা। আমরা শেখ আব্দুল কাদের সাহেব একজন সুনাম ধন্য আলিম, বুজুর্গ, দাঁড়াই সাদা হয়ে গেছে। এটা বড় মাদ্রাসা, যেহেতু আমরা দাওরারে সরকার মাস্টার্সের সম্মান দিছে আইন করিয়া। পৃথিবীর কোনো দেশ আইন করিয়া কওমি মাদ্রাসাকে মাস্টার্সের সম্মান না পাকিস্তানে আছে না ভারতে আছে। ভারতে মান দিছে কিন্তু আইন পাস করে নাই। বাংলাদেশে বর্তমান প্রধানমন্ত্রী উনি আইন করিয়া কওমি মাদ্রাসাকে স্বর্ণের মুকুট ছড়াইছেন আমাদের ছেলে মেয়েদেরকে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আবার মনে করেন না আমি নিয়ে আবার আওয়ামী লীগ করি। আমরা 5 টাকা দিলেও তার আল্লাহ আমরা দোয়া করি, 1 বস্তা দিলেও দোয়া করি, 10 টাকা দিলেও দোয়া করি। আমরার ছেলে মেয়েদেরকে যারা মাদ্রাসায় পড়বে এদেরকে বলতো একগুলো জেনারেল শিক্ষিত, তোমাদের শিক্ষার কোনো মান নাই। যেদিন থেকে প্রধানমন্ত্রী এই মাদ্রাসার সনদকে মাস্টার্সের সম্মানের ঘোষণা দেয়, এই দিন আমিও বঙ্গভবনে হাজির ছিলাম। অনেক উলামা ইকরাম ছিলেন, কয়েকশো উলামা ইকরাম, বাংলাদেশের কয়েক হাজার। এইখানে যখন ঘোষণা দেয়, এই ঘোষণাটা আমার খানে শুনছি। উনি বলছে এই দেশ স্বাধীন হয়েছে ব্রিটিশ থেকে দেওবন্দের উলামাদের বরকতে। এই কথা ওনার মুখে বলছে। আমি ইতিহাস দেখছি, ভারতকে বিতাড়িত করতে এই দেশ থেকে উলামায়ে দেওবন্দের অবদান ছিল বেশি। উনি বলছে যত মানুষে মক্তবে পড়িয়া কোরআন শিখছে, নমাজ শিখছে, সবগুলি কওমির উস্তাদ, কওমি মাদ্রাসার শিক্ষক। আপনাদের অবদান যারা জানে না এরা অস্বীকার করে। আমার সরকার কোনোদিন কওমি মাদ্রাসার বিরুদ্ধে কোনো কাজ করবে না। আল্লাহ যেন পুরা ইসলামের কইরিয়া দে তারারে। আমিন কইতা নানি আপনারা কই না আমিন। বালা করলে বালা কইমু, আর মূর্তি বানাইলে বিরোধিতাও হোক।
মূর্তি ইব্রাহিম আলাইহিস বাংসন্নি না বাংসন্নি কাবাগর কতটা আছিল 360টা দিছেননি কুরাল দি বাড়ি নবী যদি বাংন আমরা বাংতাম না কেন আমরা বাংলে 290 বাংলে অসুবিধা নাই না আমরা আশা করি সরকার যারা বালা কাম করেন ইসলাম আজকে 400 কতটা টানায় একটা করে মসজিদ বানাইতে কয়েক কোটি টাকা দেয়া জেলা শহরে বড় করে মসজিদ আমরা সুনামগঞ্জ কোর্ট মসজিদের সামনে কয়েকতলা হইয়া আছে বিশাল আকারে একবারে লিফট টুফ লাগাইয়া তারা দিবা সরকারিভাবে সৌদি সরকারের অনুদানের কারণে সারা বাংলাদেশে সুন্দর মসজিদ পাঠাগার সব বানাইতেছেন এইলা কাম করলে আমরা খুশি আপনারা খুশি না বেজার জোরে বলেন আলহামদুলিল্লাহ আর মূর্তি টুর্তি বানাইলে আমরা খুশি না কিদা বলেন খুশি নি আপনারা কেউই খুশি না আল্লাহ আমরা সরকার বাহাদুর রে আমরা জনগণ রে ধর্মের পথে চলার জন্য তৌফিক দিই সবাই বলেন আমিন আপনার কাছে আমার বয়ান শেষ একটা আবদার করতাম আল্লাহ রসুল সিদ্দিক আকবরের বললা আবু বকর হিজরত করা লাগবে এ কথা বলেন নাই মানলো গড়ে যা মাল আসিল নিয়ে গেছে তবুকের সময় আবু বকর চান্দা দেও হর তোমার অর্ধেক সম্পত্তি হর উসমান রাদিয়াল্লাহু 3 ভাগের 1 ভাগ আবু বকর কি নিয়ে আইছো যা ছিল তা নিয়ে আইছি এর মধ্যে সুঙ্গা সাঙ্গা চামচ টামচ যা সব নিয়ে আইছে গড়ে কি রেখে আইছো আল্লাহ এবং তার রসুলের নামের বরকত রেখে আইছে এই জন্য ভাইরা আপনারা জানেন সবাই ঘটনা ওই দিন আবার ফিনচন বস্তার শট এ বিলাল গাড়ি সরা আমার ড্রাইভার বিলাল গাড়ি সরা রাস্তা দিয়ে গাড়ি ধরে আন্না বন্ধ করলিস বস্তার শট ফিনচন 12টা দোকানের মালিক মক্কা শহরে চিফ জাস্টিস কাবা শরীফের সামনে বইয়া বিচার কর্তা এন সব মাল আল্লাহ নামে দিয়া বস্তার শট ফইরে আইছেন একটু পরে জিব্রাইল আমিন বস্তার শট ফইরে আইছেন নবীজি গেলে জিব্রাইল তোমার গায়ে খবর বলে আপনার আবু বকর দিনের সাহায্য করতে করতে এই পোশাক পরছে আসমানের কোটি কোটি ফেরেশতাকে আল্লাহ অর্ডার দিয়েছেন সবাই যেন আবু বকরের পোশাক পরিধান করে আজকে সবাই গায়ে কেন আইছো আল্লাহ আবু বকরকে ডাইরেক্ট সালাম বলতেছেন আল্লাহর সালাম কখন পাইছেন মাল রাখিয়া না মাল দিয়া কথা বলেন না দেখি মাল যারা মাল রাখিয়া রাখিয়া দিছেন এরারটাই সালাম আসে নাই হযরত উমরেরটাইও সালাম আসে নাই হযরত উসমানেরটাইও সালাম আসে নাই হযরত আলী মুর্তজারটাইও সালাম আসে নাই সালাম আল্লাহর আসছে আবু বকরের তাই আপনারা হযরত আবু বকরের লগে নবীজি ফরমায়েছেন আমি নবী ব্যস্ত না গেলে কোনো নবী যাইতে পারতেন না আর আমার উম্মতের মধ্যে আবু বকর না গেলে কোনো নবীর উম্মত বেহেশতের অনুমতি পাইতা না আপনারা চাইনি হযরত আবু বকরের লগে জান্নাতে যাইতা খুব আস্তে আওয়াজ দেখলাম সবাই মনে হয় চাইনি চাইনি খেয়ে চাইন 2 হাত দেখান আল্লাহ দেখো কা ফেরেশতারা লেখো কা আল্লাহ সবে বলেন আল্লাহ জুরে আল্লাহ আমরা সবাই রে হযরত সিদ্দিক আকবরের সাথে জান্নাতবাসী করিও সবাই বলেন আমিন হাত লামাই মাদ্রাসাত এতিম ফান্ড আছে এতিম গরিব ছাত্ররা লেখাপড়া করে আলিম আজকে 3টা ছেলেরে ফাগরি দেওয়া হয়েছে আপনাদের সামনে এরা আলিম হয়েছে মাস্টার্স পাস করছে মাদ্রাসা এতিমখানা আছে আপনার বাড়িতে এতিমখানা নাই আপনার বাড়িতে গরিবখানা নাই মাদ্রাসা এতিমখানা রাখছে আপনার বাবা নাই আপনার মা নাই আপনার দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শাশুড় নাই শাশুড়ি নাই দাদা শ্বশুর নানা শ্বশুর নানি শ্বশুর দাদি শ্বশুর নাই আপনার ছোট ভাই নাই আপনার ভাতিজা নাই আপনার বোন মারা গেছে আল্লাহ রাসূল ফরমাইছেন মানুষ মারাই জামাত আল ইনসান কাতা আমালু মানুষ মরলে তার আমলনামা বন্ধ জিহ্বা দিয়ে কোরআন পড়তে পারে না চোখ দিয়ে দেখে না হাত দিয়ে কোরআন ছুঁইতে পারে না মরা অর্থ হইল আমলনামা সব লাইনের আমল বন্ধ হয়ে যায় ইল্লা সালাত এর মধ্যে একটা হলো সাদকাতুন জারিয়া কেউ যদি দ্বীনি প্রতিষ্ঠানে মাদ্রাসার এতিমখানায় মাদ্রাসার জেনারেল ফান্ডে দান খয়রাত করে ওই ছেলেরা ফরিয়া ওই মহিলা মাদ্রাসার মেয়েরা ফরিয়া
আরো গে মাদ্রাসা করব, হেরা আরো করব, এরপরে আরো করব, এরপরে আরো করব। আল্লাহ রাসূল ফরমান কিয়ামতের মাঠে দাতারার আমলনামার মধ্যে কোটি কোটি আলিম, কোটি কোটি হাফিজ, লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা, লক্ষ লক্ষ হজের সব, লক্ষ লক্ষ তিলাওয়াতের সব আল্লাহ আপনাদের আমলনামা দান করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমলনামা দেখা সে আশ্চর্য হইব যে আমি তো এত আমল করি নাই। জি আল্লাহ কবুল করক। এত আমল করি নাই। আল্লাহ বুঝাইয়া বলবেন তুমি যে ওই মাদ্রাসা দিসলাই, ওই মাদ্রাসার লেখাপড়া হয়েছে, ছেলেরা আলিম হয়েছে, মেয়েরা আলেমা হয়েছে, হাফিজ হয়েছে, হাফেজা হয়েছে, এর আগে হাজার হাজার লোকরে পড়াইছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই মাদ্রাসার ফরনেওয়ালারা পড়াইছে পড়ছে, এরা সবের অংশ আমি আল্লাহ তোমার একটা দান করছি। দান খয়রাত করতে রাজি আছেন? মাদ্রাসায় 10 বস্তা চাউল, 12 বস্তা পয়লা, 12 মাসে 12 বস্তা। আমার আব্বা, আমার আম্মা, আমার দাদা, আমার দাদি, আমার নানা, আমার নানি, আমার হৌরি সহ আমার ফ্যামিলির যত মানুষ মারা গেছে এদের পক্ষ থেকে আমি মাসে 1 বস্তা চাউল দিব। আমি যা খাইমু এগুলা আমরা জানি 300 মন দান পাইছেন, 500 মন পাইছেন। প্রত্যেক মাসে মাসে ভাঙ্গাইয়া খাইতে খাইতে খাইলা পায়খানা চাল্লা, খাইলা পেশাব পায়খানা কইরা ফালাইলা। 4 মাস আইতে না আইতে দেখা যায় এই 500 মনের 500 মনই গেছে কি সব গেছে টাট্টিয়ার পায়খানা। একটাও সোনার দলা হয়েছে না, একটাও ফেটো টেকা বনছে না। আর আমি যে এই খাত খরচ করমু, আল্লাহর নবীর গরদান করমু, এইটা আমার আল্লাহর ব্যাংক জমা হয়ে যাবে। এইটা খরচ না, এটা জমা, কোরআন হাদিসের কাছে জমা, ওলামায়ে কেরামের কাছে জমা। একজন ভাই গাছ আছে ফল আছে, মানুষ 4 জাত শেখে কাতিয়া বলতা, গাছ আছে ফল আছে, এই বেটা হলো টেকা আছে, অর্থাৎ মাল আছে, মন আছে। এই ফলদার গাছের সাথে কজন দাতাদের মিসাল, মালও আছে আবার দিলও আছে। আর মাল আছে দিল নাই, মাল আছে দিল নাই। এটা হইল বট গাছ আছে ফল নাই। গাছ বড় কোটি কোটি টাকা ব্যাংক দে না কেউরে, এইলা কৃপণের কৃপণ, কিঞ্জুসের কিঞ্জুস। মাল আছে দিল নাই, দিল আছে মাল নাই। গরিবে হয় আমার মূলটা আগে শুরু করে ছোটটা দিলে তো এসে মানে এটা লেখিয়া তো হেসে কইলিম না, বাপ না কইলি মানে। মাল আছে দিল নাই, দিল আছে মাল নাই। অনেক গরিব আছে, আল্লাহ যে আমার মাল দিতা 12 বস্তা বছর দিলাইলা মানে আমি 24 দিলাম, এলা লোক নাই ভাই। আপনার যারা মাল নাই, আল্লাহ মাল দিলে দিলাও না, আপনি কিতা কন কথা বলেন, দিলেননি না দিলেননি না। আর এক গোর আছে মালও নাই দিলও নাই। এটা হয় ওই যে দানের মাঝে ফারুয়া গাছ হয়, সাইল্লা গাছ হয়, এটা আরো দান দেখাইলা। যদি এটা বাচ্চা না দিন ফেক কসলাইন না, আপনার দান খাইলি বইটা। এটা গাছও না ফলও, এটা তো হয় না, মালও নাই দিলও নাই, জাতের আটকুরা। আরো জনের দান করলে তার জ্বলে, মাদ্রাসার দিলাই আমারে দেনা হিকালে দিলাই। এই জন্য আল্লাহ দিন মানছে খায়। দাতা হইল হাবিবুল্লাহ। দাতা কিতা বলেন? হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহ দেন খাটল, আল্লাহ খান্না। আম দেন, আল্লাহ খান্না। উড়ি দেন, আল্লাহ খান্না। টমেটো দেন, আল্লাহ খান। আল্লাহ দেন মানছে খায়। এখন গাছও ফলদার গাছ, ওই মাহবুব, এটার তলে পেশাব করা নিষেধ। ফল গাছ আম ধরে, খাটাল ধরে, তারে মানছে ইটা দি সর্দি বাড়িয়া ডাল থেকে আম পারে, কেন গাছে একটাও খায় না। এখন দাতারা এলাকান কষ্ট করে মাল খামায়, বেশি খায় না, কম খায়, আর বন্টন করে আল্লাহর দিনের জন্য, গরিবের জন্য, এতিমের জন্য, মিসকিনের জন্য বন্টন। এই জন্য যে ভাই সিদ্দিক আকবরের সাথে হাসর হওয়ার নিয়ত করছেন দিল থেকে, আবার সামর্থ্য আছে, আল্লাহ রাসূলের বুখারী শরীফের প্রথম হাদিসটা হইল ইন্নামাল আমালু বিন্নিয়াত। বন্দায় যে যে নিয়ত করবে ওই নিয়তকে আল্লাহ অবশ্যই কবুল করবে।
আপনি নিয়ত করেন সিদ্দিকা বয়সে জান্নাত যাইতা